শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ি কাটাতে বাজে 4টে, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ নিয়ে। এই যে এখন যাব হচ্ছে মাছ ধরা দেখতে, হচ্ছে কি বলা হয়, মোহনাতে না কোথায় একটা বেশ মাছ ধরা হয়। তো ভোরবেলা সেখানে গেলে না মাছ দেখা যায়, মাছ ধরে আনে সমস্ত জেলেরা। তো সেখানেই যাব, রেডি হয়ে গেছি। আর দিদিরা ওই দিকের থেকে বেরোচ্ছে, আর আমি এই যে এই দিক থেকে মানে রেডি হয়ে আমরা বেরোচ্ছি। তো চলো তবে যাওয়া যাক, ওখানে গিয়ে আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মামু মারোর পাপা বেরিয়ে গেছে, চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে কিন্তু আমরা রুম থেকে বেরিয়ে সোজা চলে এসেছি মোহনার এখানে। আর এসেই এক কাপ প্রথম চা খেয়ে নিলাম। আর সকাল সকাল চা না হলে বেশ কিন্তু ভালো লাগে না। আর আমাদের বেরোতে বেরোতে সেই 5টা বেজে গেছিলো। কারণ কি জানো তো, হোটেলের একটা নির্দিষ্ট টাইম আছে, মানে 5টার আগে কোনো হোটেল খোলে না। তো সেই জন্য আমাদের সেই 4টে থেকে উঠে রেডি হয়ে সেই বসে থাকতে হয়েছে রুমের ভেতর। তারপরে 5টার সময় সকলে বেরিয়েছি। আর সোজা সেখান থেকে চলে এসেছি মোহনাতে। আর এসেই এক কাপ আগে চা খেয়ে নিলাম। তারপরে এদিকে মোহনাতে ঘুরতে এসেছি। এখানে অনেকে শুনেছি যে এখানে মাছ ধরা হয়, তবে দেখি মাছ ধরা দেখতে পারি কি না। আবার জোয়ার চলে এলে তো তখন আবার দেখতে পাবো না। এখন কিন্তু ভাটাই রয়েছে। আর এখানের ওয়েদারটা এত সুন্দর, মানে ভোরবেলায়। আর এখানে পুরো বালিতে দেখো একদম মনে হচ্ছে মানে শুকনো হয়ে রয়েছে। আর এখানে কিন্তু যে ছোট্ট ছোট্ট গর্তগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কাঁকড়া রয়েছে। আর সেগুলোকে ধরাটা ভীষণ কিন্তু একটা মুশকিলের ব্যাপার। এইদিকে ভাগ্নে বলল, মামি দেখো আমি একটা কাঁকড়া ধরবো, কিন্তু কিছুতেই সে এত তাড়াতাড়ি করছে, তাও কিন্তু ধরতে পারছে না। ভীষণই দ্রুত ছোটে এই কাঁকড়াগুলো কিন্তু বালির ভেতরে। চলো তবে এখন যাব ওই সমুদ্রের কাছে। একটু পা না ভেজালে হয় বলো তো? সমুদ্র এসে যদি সমুদ্রের সঙ্গে একটু স্নান না করি সেটা বেশ ভালো লাগে না। এখন যাব হচ্ছে সমুদ্রের এখানে। আর তার আগে এখানে দেখো এত ছোট ছোট কাঁকড়া রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। ভাগ্নে এদিকে ধরছে, ভাবলাম আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর একটা বিষয় কি জানো তো, মাছ ধরতে আর মাছ ধরা দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে এখানে এসে এই কাঁকড়াগুলো দেখেছি, এতটা ভালো লাগছে, মানে এত ক্ষুদ্র ক্ষুদ্র কাঁকড়া কখনো দেখিনি মানে চোখের সামনে। আর মানে প্রচুর পরিমাণে তোমাদেরকে দেখাবো। তার আগে সবাই আমরা এক জায়গায় জড়ো হয়ে গেছি। এখানে আমার ননদ এসেছে কালকে রাত্রে, আমাদের সঙ্গেই আসার কথা ছিল ট্রেনে, তবে একটু কাজ থাকার কারণে দিদিরা একদিন বাদেই এসেছে, কালকে রাত্রেই এসেছে। আর দিদিরা আলাদা রুমে রয়েছে, মানে আলাদা হোটেলে। সেখান থেকে আমাদের আবার আজকের মানে 9টার সময় হোটেলটা ছাড়তে হবে। সেখান থেকে আবার আর একটা হোটেল বলতে দিদিদের ওখানে একটা হোটেলে রুম ভাড়া রয়েছে, সেখানেই যাব। তো আমাদের মোট কিন্তু এখানে দুটো মানে রাত আর 3টে দিনের থাকার কথা ছিল, তবে এখানে আমাদের 3টে রাত 4টে দিন প্রায় থাকা হয়ে গেছে। কারণ হয়েই যাবে, দিদিরাও আসছে। আর আমাদের দিদিদের সঙ্গে মানে আমার দিদির সঙ্গে 2টো রাত তো ঘোরা হলো বা 2টো দিন, আর সঙ্গে আমার ননদের সঙ্গেও ঘোরা হলো। এই সব মিলিয়ে বেশ ভালোভাবেই সমস্ত কিছু কাটছে। আর এখানে দেখো এই যে তোমাদের বললাম ছোট ছোট কাঁকড়া দেখাবো, সেগুলো একটু দেখো কত সুন্দর, মানে এতটা ক্ষুদ্র ক্ষুদ্র আর ধরাই যাচ্ছে না, খুব জলদি ছুটছে। আর প্রতিটা জায়গায় ছোট ছোট কাঁকড়াগুলো রয়েছে। তবে এখানে এসেছি একদমই জানো তো মোহনাতে মাছ দেখতে মানে পেলাম না। কারণ হচ্ছে এখানে এখনো কোনো মাছ ধরে কেউ এখনো আসেনি। তো এই যে আমরা এসছি এখন মাছ বাজারে, আর এখন হচ্ছে মাছ দেখবো যে কি কি মাছ আছে মাছ বাজারে। তো আমরা মোহনা থেকে ঘুরে আসলাম সবে, আবার যাবো একটু পরে। আর এই যে আমরা সবাই আরো রয়েছে আমার ননদ টনদ ওইদিকে। চলো দেখি কি মাছ তোমাদেরকে দেখাবো। আর এখন কিন্তু অনেকটাই সকাল, এখন ওই 5:30 মতো বাজে। আমরা 4টের সময় উঠেছি। আর এই যে এখন হচ্ছে যাবো হচ্ছে ইসে মাছ বাজারে, চলো। আর এই দেখো সমস্ত শুটকি মাছ এইদিকে এই যে শোকাতে দেওয়া রয়েছে। এইখান দিয়ে সব বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, এগুলো এরকমই রয়েছে। আর এদিকে পুরো ভাটা পড়ে গেছে। এই যে এদিকেও কিন্তু এই যে হচ্ছে মাছ বাজার এইখানে। আর এই যে এখানে সমস্ত শুটকি মাছই করা রয়েছে। আর এই যে দেখো সব মাছ এখানে, এই যে বৃষ্টি রয়েছে তাও এখন এই মাছগুলো এখানেই রয়েছে। এই যে চলো তবে।
আর একটা বিষয় সত্যি কথা একটা তোমাদেরকে বলি, এই শুটকি মাছগুলো না আমার একদম ভালো লাগে না, অনেকের হয়তো ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এই যে যে দেখলাম রোদে বৃষ্টিতে এরকম করে শুকাচ্ছে, আর সেটা দেখে আমার আরও বীভৎস মানে লাগলো। তো সেই ক্ষেত্রে আমার না একদম ইচ্ছা নেই এই সমস্ত খাওয়ার। তবে অনেকে বেশ ভালোবাসে, সবাই তো আর সেটা ভালোবাসে না, এক একজনের এক এক রকম পছন্দ আচার বিচার রয়েছে। এখানে সোজা আবার চলে এসেছি মাছ বাজারে। আর এখানে এসে মাছগুলো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এখানে কাঁকড়া রয়েছে, অনেক ধরনের মাছ রয়েছে। আর মাছ বাজারে তো এসে মাছ ছাড়া আর কী বা দেখবো, আর ভীষণ পরিমাণে একটা মাছের গন্ধ। এখানে না এসে দেখলাম একটা এত বড় শঙ্কর মাছ, মানে ক্যামেরায় তোমরা হয়তো ছোট দেখতে পাচ্ছ, কিন্তু বীভৎস বড় ছিল। আর মানে প্রথমবার এরকম চোখের সামনে এত বড় একটা শঙ্কর মাছ দেখলাম। তাছাড়া ছোট্ট দেখেছি, তবে এত বড় কখনো দেখিনি, এখানে এসেই দেখা হলো। আর দীঘাতে এসে কিন্তু নানা ধরনের মাছ দেখলাম। এখানে ইলিশ রয়েছে, তারপরে লোটে মাছ রয়েছে, চিংড়ি মাছ, কাঁকড়া, আরও নানা ধরনের মাছ রয়েছে, যদিও সব মাছের আমরা নাম জানি না। চলো তবে এখন আমাদের মাছ বাজার ঘোরা কমপ্লিট, এখন যাব হচ্ছে আবার মোহনার দিকে। তো সেখান থেকে তারপরে আবার যাব রুমের দিকে, কারণ আমাদের 10টার সময় রুম ছাড়তে হবে। সেখান থেকে আবার সোজা যাব দিদিদের রুমে। চলো তার আগে আমরা মোহনা থেকে একটু ঘুরে আসি, তোমাদের সঙ্গে কিছু কমেন্টেরও রিপ্লাই দিই। এই যে সকালে এসে তো 1 কাপ চা খেয়ে নিয়েছি, আবার কিন্তু এসে আর 1 কাপ চা খেয়ে নিচ্ছি। চাটা হলে কিন্তু বেশ ভালোই লাগে। আর সঙ্গে ম্যাগি অর্ডার করেছি, সেটা হচ্ছে মাম্মামকে খাইয়ে দেবো, কারণ অনেকটা সকালে বেরিয়েছি। ভাবলাম ওকে এখান থেকে কিছুটা খাইয়ে নিয়ে যাই, ওর পেট অন্তত একটু ভরা থাকবে। আর সেখান থেকে আবার গিয়ে সকালের ভাতটা খাওয়াবো। যাই হোক, এখানে এসে কিন্তু মাম্মামের কোনো অসুবিধা হচ্ছে না বলতে পারো। ওই যে একটু মানে টাইমটা ওলটপালট হয়ে যাচ্ছে, তবে কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে, কারণ ও ঝাল জাতীয় সমস্ত জিনিসই খেতে পারে। আর ওকে নিয়ে অতটা অসুবিধা হয় না। কিন্তু ওই ঝালটা না খেতে পারলে না একটু অসুবিধা হয় বাচ্চাদের নিয়ে কোথাও বেরোলে। যাই হোক, এখানে এসে দেখি একটা জেলিফিশ রয়েছে, আর দেখো এতটা মানে হয়ে রয়েছে সেটা দেখো। তো বন্ধুরা দেখো, সমুদ্রে এসেছি আর এখন কিন্তু মানে এই যে জোয়ার চলে এসেছে, দেখো জল পুরো একদম কাছাকাছি চলে এসেছে। আর ওই যে ভাগ্নি দিদি আর এই যে আমরা রয়েছি, আর ওপরে রয়েছে মাম্মাম, নিচে আনিনি। আর দেখো একদিকে পুরো একদম জোয়ার আজকে মানে পুরো চলে এসছে অনেকটা কাছাকাছি। চলো দেখি, ওইদিকে দেখো সব বোটে উঠছে, আমাদেরও ইচ্ছা রয়েছে, দেখি কি হয়। ওই যে সমস্ত দেখি। এদিকে আমরা সমুদ্র থেকে ঘোরাঘুরি করে আমাদের হোটেলটা ছেড়ে এখন আর একটা হোটেলে এসেছি, যেহেতু আমাদের ওই হোটেলটায় মানে 2 দিনের কন্ট্রাক্ট নেওয়া ছিল। আর এখানে আর একটা দিনের জন্য আমরা নিয়েছি। আর এখন সকালে খাওয়া দাওয়া করতে, আমরা সকালে তো খাওয়া দাওয়া করিনি, বেরিয়েছিলাম। তো এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এখন ভাগ্নে, আমি, তোমাদের দাদা ভাই, আর সঙ্গে মাম্মাম আর ভাগ্নেও রয়েছে। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা মানে এখন বেরিয়েছি জগন্নাথ ঠাকুর, মানে জগন্নাথ মন্দিরে দেখতে যাব এখন। তো সেই উদ্দেশ্যে বেরিয়েছি। আর আজকে কিন্তু এই ওয়ান পিসটাই পরেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদিও সামনে থেকে ফুল লুকটা দেখানো হয়নি, তবে এই ড্রেসটা পরে কিন্তু বেশ ভালো লাগছে আমার মনে হয়। আর তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর আমরা কিন্তু রুম থেকে একদম খালি পায়ে হেঁটে এসেছি, অনেকটা দূর বলতে পারো। আর ভাবলাম যখন ভগবানের কাছে যাচ্ছি তখন একদম খালি পায়েই যাব সকলে মিলে। তো সেই উদ্দেশ্যে আমরা সকলেই কিন্তু মানে এই খালি পায়েই এসেছি জগন্নাথ মন্দিরে। তো আমি জগন্নাথ মন্দির আগে দেখেছি পুরীতে, যখন আমি একটু বেশ ছোট ছিলাম, দিদি জামাইবাবুর সঙ্গে গিয়েছিলাম। এখন এই যে বিয়ের পর বলতে পারো আর দীঘাতে এসে প্রথম জগন্নাথ মন্দির দর্শন করছি। তাছাড়া ভিডিওতে দেখেছি, তবে সামনে থেকে দেখার আনন্দটাই একটা আলাদা ব্যাপার। চলো তবে ভেতরটায় যাই। আর
আর মন্দিরটা এতটা বড় সেটা আর কি বলবো, মানে দূরের থেকে দেখা যায় অল্প একটু জায়গায় রয়েছে, কিন্তু এখানে এসে মানে পথের আর শেষ নেই, এতটা জায়গা জুড়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে পাটাই ব্যথা হয়ে যাবে। আর এত সুন্দর মানে মন্দিরটা করেছে, দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি, ভাবছি যে এতটা সুন্দরও কোনো জিনিস হতে পারে। আর সত্যি কথা বলতে মানে ভীষণ ভীষণ একটা শান্তির জায়গা, তোমাদের পুরোটাই একটু ঘুরে দেখাবো। চলো তবে জগন্নাথ মন্দির তোমাদের তো দর্শন করিয়ে দিলাম। আর কারা কারা দীঘা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর মহাকাল আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর আর গরুগুলো খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর একজন আমাকে কমেন্ট করেছে, নামটা যদিও মনে নেই, সে আমাকে কমেন্ট করেছে আমার বাড়ি দীঘাতে। তো তোমার সঙ্গে দেখা হলো না, খুব মিস করলাম, কিন্তু যাই হোক তোমাদের এলাকা থেকে ঘুরে গেলাম। আর সত্যি কথা বলতে এতটা সুন্দর জায়গা তোমরা যে থাকো সেটাও কিন্তু বেশ ভালো। যাই হোক এদিকে আমরা তারপরে জগন্নাথ মন্দির দর্শন করে সোজা চলে এসেছি রুমে, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। ভাবলাম আমাদের রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর রুম টুরটা কিন্তু বেশ ভালোভাবে ভেবেছিলাম দেব, কিন্তু হয়ে ওঠেনি। কারণ কি জানো তো, সারাটা দিনে ক্লান্তি আর এত ঘোরাঘুরির জন্য ভাবলাম তাহলে তোমাদের একটু শর্টে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম, দেখিয়ে দিলাম। আর ভাগ্নি ওখানে ঘুমোচ্ছে, সঙ্গে এটা আমাদের ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, তার সঙ্গে ওয়াশরুমটাও ওপাশে রয়েছে। আর সঙ্গে কিন্তু রুমটা বেশ ভালো, আর চারিদিকের ভিউটা এরকম জাস্ট রয়েছে। আর সঙ্গে রাজি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে দিদিভাই যে এই যে দীঘার ভিডিও শেয়ার করছে না সঙ্গে সঙ্গে সঞ্চিতা আমাকে বা সুচিত্রা কমেন্ট করেছে, সে আমাকে কমেন্ট করেছে দিদিভাই অনেক দিন ধরে এই ভিডিও দেখার জন্য অপেক্ষায় ছিলাম, এই যে বনু শেয়ার করছি আর তুমি দেখে নিও, অবশ্যই তোমাদের হয়তো ভালো লাগবে। আর কিছুটা হলেও তোমরা এখান থেকে শিখতে পারবে, হয়তো দেখতে পারবে যারা এখনও দীঘা আসেনি। আর সত্যি কথা বলতে আমাদের মতো সাধারণ ঘরের মধ্যবিত্ত এই যে মানে একটু বেরোনো তো মুশকিল হয়ে পড়ে, তবে জানো তো একটু ঘুরতে বেরোলেও মনটা বেশ ভালো হয়। আর ঘুরতে বেরোলে কিন্তু মন মেজাজটাও বেশ ভালো থাকে। এখনও আসা হয়নি, এই যে বিয়ের 5টা বছর পর কিন্তু বেরিয়েছি, তবে সংসারের বাঁধন ছেড়ে সত্যি কথা বলতে একটু বেরোনোরও আমাদের মাঝে মধ্যে দরকার আছে। এখানে প্রথম দিন এসে ঘোড়ায় উঠেছিলাম, তবে আজকে মাম্মাম ভীষণ বায়না করছে আর ভাগ্নিও এসেছে, তার জন্য ভাবলাম একটু ঘোড়ায় ওঠা যাক। আর ঘোড়ায় উঠতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরেই আমরা চলে এসেছি ঢেউসাগরে, এখানে কিন্তু বড় একটা পার্ক রয়েছে, আর সেখানে কিন্তু নানা ধরনের মানে বাচ্চাদের জিনিস রয়েছে, খেলার টয় ট্রেন রয়েছে, অনেক জিনিস রয়েছে। আর ভেতরে কিন্তু দোকানও রয়েছে, সেগুলোতে তোমরা নিমেষেই কিছু খেতে পারো। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে 2টো দিনের ভিডিও আমি শেয়ার করছি। এখানে রাত্রে চাউমিন অর্ডার করেছিলাম, সেটা খাওয়া দাওয়া করে সেদিন আর কিছুই তোমাদের সঙ্গে পার্কে শেয়ার করিনি। তারপরে সকালে এইদিকে রেডি হয়ে স্নানে যাব, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে কেমন লাগছে আমাদেরকে জানিও কিন্তু। তো বন্ধুরা এই যে সকালে আমরা বেরিয়েছি, এখন যাব স্নান করতে, এখনও যাওয়া হয়নি, মানে স্নান করতে গিয়েছি তবে সেরকম করে যাওয়া হয়নি। আজকে পুরোপুরি স্নান করব সকালে। এখন 7:30 বাজে, এই যে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর পুরো রাস্তা আজকে ফাঁকা, সকালবেলা বৃষ্টি হয়েছে একটু আগে। চলো যাই। আর সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মামামকে রেখে এসেছি ওর পাপার কাছে, ঘুমিয়ে রয়েছে সকাল, আর ওর ঘুম হচ্ছে না কয়েকটা দিন। তো দিদি আর রয়েছে তোমাদের দাদা ভাই আর মামাম রয়েছে, আর আমরা যাচ্ছি স্নান করতে। চলো ওখানে গিয়েই দেখা হবে। এই যে কিন্তু আমরা এখনও এসে স্নান করিনি, স্নান বলতে ওই পা ভিজিয়েছিলাম, তবে এখানে এসে যদি স্নানই না করি তাহলে কেমনই বা ঘুরতে এলাম। সেই জন্য ভাবলাম সকাল সকাল আজকে রুমটাও ছাড়তে হবে আর যেতেও হবে, আজকে কিন্তু আবার বাড়ি যাব। তো সেই উদ্দেশ্যে সকাল সকাল একদম মাম্মাম ঘুমিয়ে রয়েছে, ভাবলাম একদম স্নানটা সেরেই আসি আজকে একটু সমুদ্রের সঙ্গে। আমি আর ভাগ্নি এসেছি, আর আগে জামাইবাবু আর সঙ্গে কিন্তু ভাগ্নেও চলে গেছে। সকালের ভিউটা খানিকটা এরকমটা ছিল, আর
ভিড়টাও কম ছিল, যেহেতু এখন 7টা বাজে, অনেকটাই সকাল। আর সকালে কিন্তু এখানের ওয়েদারটাও বেশ ভালো লাগে, ফুরফুরে। আর সত্যি কথা বলতে এখানে এলে এমনিই বসে থাকলে বেশ ভালো লাগে, সমুদ্র দেখতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর আজকে কিন্তু এই ড্রেস আপটা করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো সত্যি কথা বলতে আমার একটু ইচ্ছা ছিল যে এখানে এসে এরকম একটু ওড়না দিয়ে সঙ্গে এরকম একটা হাইনেক পরে একটু মানে স্নান করব, তো সেই ক্ষেত্রে সেই আশাটাও বলতে পারো আমার পূরণ হলো। আর আজকে যদি চলে যেতাম মানে কালকে, তো সেই ক্ষেত্রে আমার এই আশাটা পূরণ হতো না। তো এই যে একটা দিন বেশি থাকার কারণে কিন্তু আমাদেরকে মানে আমার এই আশাটা বলতে পারো পূরণ হয়েছে। যাই হোক, চলো তবে এখন স্নান করব। আর সঙ্গে এখানে অনেক লোকে স্নান করছে। আর এখানে পুরো জলগুলো দেখো একটু কাদা কাদা বলতে একটু ঘোলা হয়ে রয়েছে, যেহেতু সকলে স্নান করছে। আর ভীষণ কিন্তু ভালোও লাগছে। চলো তবে আজকে আবার বাড়ি যেতে হবে। আর সত্যি কথা বলতে বাড়ির জন্য এখন মনটা কেমন করছে, বাড়ি না গেলেও ভালো লাগছে না, কারণ সংসারটা ফেলে এসেছি। আর সঙ্গে প্রদীপ আমাকে কমেন্ট করেছে, তুমি যে হোটেলে ছিলে সেই হোটেলের নাম্বারটা দিও, আমিও যাব। তো হোটেলের নাম্বারটা আমার কাছে যদিও নেই, তোমাদের দাদা ভাইয়ের কাছে রয়েছে। আর কোন হোটেলে ছিলাম, আমরা কিন্তু একদম ওল্ড দীঘার মানে একদম হাই রোডের পাশেই বলতে পারো, 1 মিনিট লাগে, তো সেখানেই আমরা ছিলাম। আর হচ্ছে সঙ্গে আরেকজন আমাকে কমেন্ট করেছে, অমৃতা, সে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, এনজয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমাদেরকে বললাম না, দীঘা থেকে আমাকে একজন কমেন্ট করেছে, সে হচ্ছে সুস্মিতা। সুস্মিতা যদি অবশ্যই ব্লগটি দেখে থাকো তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের হচ্ছে দীঘার লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের মানে গাড়িতে ট্রেনে ওঠার আগের কিছুটা ভিডিও। ভেবেছিলাম কিছু মাছ নেব, তবে সেরকম পছন্দ হচ্ছিল না। এখানে মাছ বাজারে এসেছিলাম একটু। চলো তবে এখন যাব বাড়ির দিকে, কখন পৌঁছাবো সেটারও ঠিক নেই। আমাদের ট্রেন রয়েছে 1টার সময়, আর এখন বাজে ওই 12টা মতো। দীঘা থেকে স্টেশনটাও কিন্তু খুব কাছাকাছি আমাদের রুমটা রয়েছে, তো সেই ক্ষেত্রে এখন বেরোবো। চলো তবে এখানে ব্লগটি শেষ করছি, কেমন লেগেছে জানিও।